দেখে নেব খেলার সময় শিরোনাম। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে পরিকল্পনা নির্বাচকদের। 6 ফেব্রুয়ারি ক্যাম্প শুরু করতে চায় বিসিবি। আর ফিরছেন না জাতীয় দলে, বললেন তামিম ইকবাল। ঢাকার পর বিপিএল উন্মাদনায় মাতার অপেক্ষায় সিলেট। মূল ভেন্যুতে অনুশীলন 3 ফ্র্যাঞ্চাইজের। সফল করতে চলছে বিসিবির শেষ মুহূর্তের প্রস্তুতি। এবং যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক পুরস্কারে ভূষিত লিওনেল মেসি শিশুদের স্বাস্থ্য সুরক্ষা এবং শিক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করায় সম্মানসূচক অর্জন। বিপিএল এর মাঝেই চ্যাম্পিয়ন্স ট্রফির দল নিয়ে পরিকল্পনা শুরু করে দিয়েছেন নির্বাচকরা। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে খসড়া স্কোয়াড জমা দিতে হবে আইসিসির কাছে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ফিরবেন কোচিং স্টাফের বিদেশি সদস্যরা। 6 ফেব্রুয়ারি থেকে ক্যাম্প শুরু করার পরিকল্পনা বিসিবির। তবে বিপিএল আর পাকিস্তানের আবহাওয়ার সঙ্গে দেশের কন্ডিশনের মিল থাকায় পুরো ক্যাম্প হবে বাংলাদেশেই। সাকিব ইস্যুতে তবে কি গলতে শুরু করেছে বরফ? অন্তত বোর্ড সভাপতির ইঙ্গিত তেমনই। তবে সেই ভাবনার খুব একটা সময় পাচ্ছেন না লিপু হান্নান রাজ্জাকের নির্বাচক প্যানেল। কারণ ভারতীয় গণমাধ্যমের দাবি চ্যাম্পিয়ন্স ট্রফির দলগুলোর স্কোয়াড জমা দিতে হবে 12 জানুয়ারির মধ্যে। তবে টুর্নামেন্ট শুরুর আগ পর্যন্ত থাকবে ক্রিকেটার পরিবর্তনের সুযোগ। তাই তো চ্যাম্পিয়ন্স ট্রফির ভাবনা নিয়ে ইতোমধ্যে 2 দফা অনানুষ্ঠানিক সভাতেও বসেছেন নির্বাচক প্যানেল, যেখানে আলোচনা হয়েছে খসড়া স্কোয়াড নিয়েও। আলোচনা হয়েছে টুর্নামেন্ট ঘিরে পরিকল্পনা। বিপিএল এর কারণে লম্বা ক্যাম্প করার সুযোগ নেই। তবে 1 ফেব্রুয়ারি শেষ টুর্নামেন্টের গ্রুপ পর্বের খেলা। 6 ফেব্রুয়ারি থেকে বাদ পড়া দলগুলো ক্রিকেটারদের নিয়ে শুরু হবে প্রাথমিক ক্যাম্প, যেখানে বিপিএল শেষে যোগ দেবেন বাকিরা। লম্বা ছুটি কাটিয়ে 1 ফেব্রুয়ারি ঢাকায় ফিরতে শুরু করবেন জাতীয় দলের কোচিং স্টাফের বিদেশি সদস্যরা। প্রথম দিনই আসবেন হেড কোচ ফিল সিমন্স। মূলত তার গ্রিন সিগন্যালের ওপরে নির্ভর করবে চ্যাম্পিয়ন্স ট্রফির ট্যুর প্ল্যান। তবে জানা গেছে পাকিস্তান কিংবা আমিরাতে নয়, পুরো ক্যাম্পই হবে ঢাকাতেই। আমরা খুব আগ্রহ নিয়েই অপেক্ষা আছি চ্যাম্পিয়ন্স ট্রফি। ফিল সিমন্স আসলে হয়তো ওর সাথে ল্যাবরেটরি আমরা আলাপ আলোচনা করতে পারবো যে কিভাবে সে এগোতে চায়, বা আমরা কিভাবে আমাদের জাতীয় দলকে দেখি এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা কিভাবে যেতে চাই। তবে একটা বিষয় আছে অস্বস্তি। বাংলাদেশ দল মিনি বিশ্বকাপ খ্যাত এই টুর্নামেন্ট খেলতে যাবে আলাদা কোনো প্রস্তুতি ছাড়া, অর্থাৎ টি-20 ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট শেষে। এ নিয়ে তাই ভিন্ন পরিকল্পনা বোর্ডের। আমাদের নতুন ম্যানেজমেন্ট তারা খুব বেশি সময় পায়নি। রিসেন্টলি আমরা 50 ওভার্সে ভালো করিনি, দেখিনি। এটা ইটস এ ম্যাটার অফ কনসার্ন। অন দি আদার হ্যান্ড আমরা টি-20তে ভালো করেছি। সো ওটা একটা কনসার্নের ব্যাপার আছে যে আমরা ওই ফর্মেটে ভালো করতে পারিনি। টি-20তে আমরা যেরকম দেখলাম ওয়েস্ট ইন্ডিজের দলকে, এবং শুধু পারফরমেন্সের কথা বলবো না, দলের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা দেখলাম, যে পজিটিভিটি দেখলাম, আমার মনে হয় সেটা অন্য ফর্মেটেও কিছু না কিছু ছুঁয়ে যাবে। এবং 50 ওভার্সেও আমরা ট্র্যাডিশনালি ভালো করি, সেখানেও এটা ইতিবাচক একটা ভূমিকা রাখবে। দুবাইয়ে 20 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন শুরু করবেন টাইগাররা। টুর্নামেন্টের জন্য 16 ফেব্রুয়ারি দেশ ছাড়তে পারেন মিরাজ, শান্তরা। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। এবার জাতীয় দলে ফেরার সব গুঞ্জন থামিয়ে দিলেন তামিম ইকবাল। লাল সবুজের জার্সি গায়ে আর কখনো মাঠে ফিরবেন না বলে জানিয়েছেন সাবেক টাইগার অধিনায়ক। সম্প্রতি চিটাগং কিংসের মেন্টর ও পাকিস্তানের সাবেক তারকা শাহিদ আফ্রিদির এক ভিডিওতে তামিমের অবসরের বিষয়ে প্রশ্ন করেন। আর সেই প্রশ্নের উত্তরেই সোজা সাপটা উত্তর জানান তামিম। শুধু তাই নয়, বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা দেখে আফ্রিদি পলিটিক্সে যোগ দেওয়ার আগ্রহও হারিয়েছেন বলেও জানিয়েছেন। আমি এত বছর যখন খেলেছি, when I'm quitting international cricket, it's not easy. লম্বা একটা সময় ধরে তামিম ইকবালের জাতীয় দলে ফেরা নিয়ে রীতিমতো নাটক চলছে। অবসরের ঘোষণা, আবারও অবসর ভেঙে জাতীয় দলে ফেরা। কিন্তু লাল সবুজের জার্সি গায়ে তামিম ইকবাল কবে মাঠে নামবেন সে অপেক্ষা ফুরোচ্ছেই না। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ সহ জাতীয় দলের দ্বিপাক্ষিক সিরিজের আগেই গুঞ্জন ওঠে দলে তামিমের অন্তর্ভুক্তি নিয়ে। জাতীয় দলে খেলা না হলেও সম্প্রতি খেলেছেন এনসিএল টি-20তে। বিপিএল এ খেলছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের হয়ে। জোর গুঞ্জন আছে টাইগারদের সাবেক অধিনায়কের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিয়েও। তবে লাল সবুজের জার্সিতে মাঠে ফেরা এখনো রয়ে গেছে ধোঁয়াশার মধ্যেই। শুধু তামিমকেই অবসরের প্রশ্ন করেননি পাকিস্তানের সাবেক এই তারকা। জান শাহিদ আফ্রিদি পলিটিক্সে যোগ দেবেন কিনা সে প্রশ্নে আফ্রিদি জানান, তোমাদের অবস্থা দেখে রাজনীতিতে আসার কোনো ইচ্ছাই নেই।
নাজমুল হোসেন শান্ত টি-20 অধিনায়কত্ব ছেড়ে দেয় নতুন অধিনায়ক হিসেবে বোর্ডের গুড বুকে লিটন দাস। তবে দর্শকরা চিন্তিত উইকেট কিপার ব্যাটসম্যানের বর্তমান পারফরম্যান্স নিয়ে। উইন্ডিজ থেকে বিপিএল দারুণ ছন্দে তাসকিন, তাই অনেক ভক্ত বলছেন স্পিড স্টারকে সংক্ষিপ্ত ফরম্যাটে দায়িত্ব দেওয়ার। অনেকের পছন্দের তালিকায় মেহেদী হাসান মিরাজ। শান্ত নিজের থেকে ইচ্ছা পোষণ করেছে যে টি-20 ক্যাপ্টেন ইজ নট কমফোর্টেবল, আমরা আরেকজন ক্যাপ্টেন চিন্তা করছি। টি-20 অধিনায়কত্ব নাজমুল হোসেন শান্ত ছাড়ছেন, এটা ছিল গেল ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও ইনজুরির কারণে নেতৃত্ব দেয়া হয়নি দলকে। বলা চলে ভারত সফর দিয়েই সংক্ষিপ্ত সংস্করণে শেষ হয়েছে শান্তর অধিনায়কত্ব অধ্যায়। তার পরিবর্তে এই ফরম্যাটে দলকে নেতৃত্ব দিয়ে বোর্ডের আস্থা জুগিয়েছেন উইকেট রক্ষক ব্যাটার লিটন দাস। ক্যারিবিয়ানদের তাদের মাটিতেই হোয়াইট ওয়াশ করেছে টাইগাররা, যদিও ব্যাট হাতে বাজে সময় পার করছেন। জাতীয় দল কিংবা বিপিএল কোথাও লিটনকে দেখা যাচ্ছে না সেরা ছন্দে, যে কারণে অনেক ভক্তই লিটনকে অধিনায়কত্ব না দেওয়ার পক্ষে। একই সঙ্গে অনেক ভক্ত আস্থা রাখতে চান তার উপর। লিটন দাসের প্রতি আমরা খুবই ডিসঅ্যাপয়েন্টেড। আমাদের 3 মাসের ভিতর অলরাউন্ডে দেখতে পাচ্ছেন যে লিটন দাস কোনো ফরম্যাটে ভালো করতে পারেন নাই। লিটন কুমার দাস বাংলাদেশের একটা সেরা ব্যাটসম্যানদের ভিতর একজন, আর লিটন কুমার দাসের ক্যাপ্টেন্সি আমরা এর আগে দেখেছি, সে অনেক ভালো ক্যাপ্টেন্সি করে। বিপিএল এর মাধ্যমে আবার কামব্যাক করবে ইনশাল্লাহ। আমরা মনে করি লিটন দাস আগামী দিনের টি-20তে ক্যাপ্টেন। টি-20তে অনেকের পছন্দের তালিকায় তাসকিন ও মিরাজ। বিপিএলে দুর্দান্ত ছন্দে আছেন স্পিড স্টার। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে এক ম্যাচে 19 রানে 7 উইকেট নিয়ে করেছেন রেকর্ড। পারফরমেন্সের বিবেচনায় তাকে অধিনায়কত্ব দেওয়ার দাবি তুলেছেন অনেক ভক্ত। ব্যাটসম্যানরা যারা ফর্মে নাই তাদের ক্যাপ্টেন্সি দিলে তো একটা প্রেশার পড়ে যায় জিনিসটা, তো তাদের সেটা ম্যাচে ইম্প্যাক্ট ফেলে। তো তাদের ফ্রি রেখে যদি আমরা মিরাজ বা তাসকিনরে বিবেচনা করতে পারি তাহলে ভালো হয়। এখন যদি আমাদের মিরাজকে ভালো দেওয়া হয়, মানে টি-20 ম্যাচে ক্যাপ্টেন মিরাজ ভালো করবে। শেষ পর্যন্ত যার কাঁধেই উঠুক টি-20 ফরম্যাটের অধিনায়কত্ব, সেরা ছন্দ দেখিয়ে 2026 বিশ্বকাপে ইতিবাচক ফলাফল করবে প্রত্যাশা সবার। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। বিপিএল ঢাকা পর্ব শেষ। সোমবার 4 দেশে শুরু ধুমধারাক্কার ক্রিকেটের উন্মাদনা। ম্যাচের আগে দলগুলো সেরে নিচ্ছে প্রস্তুতি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিলেট, বরিশাল ও রংপুর ঝালিয়ে নিয়েছে নিজেদের। হার দিয়ে টুর্নামেন্ট শুরু করলেও ঘরের মাঠে ভালো করতে চায় সিলেট স্ট্রাইকার্স। দিগেন সিংহের ছবিতে জয়ন্ত কুমার দাসের রিপোর্ট। চায়ের দেশ সিলেটে এখন ক্রিকেট রোমাঞ্চ। শীতের সকালের মিষ্টি রোদে সিলেট পর্বের প্রস্তুতি নিতে মাঠে হাজির গত আসরের চ্যাম্পিয়ন দল ফরচুন বরিশাল। এরপরই মাঠে আসলো ঘরের দল সিলেট স্ট্রাইকার্স। সিলেট পর্বের প্রথম ম্যাচে রংপুর রাইডার্স মাঠে নামবে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে। ঘরের মাঠে এই আসরে তারা খেলবে সবচেয়ে বেশি 5 ম্যাচ। সবার আগে সিলেটে এসে ম্যাচের 2 দিন আগেই নিজেদের ঝালিয়ে নিয়েছে আরিফুল হকের দল। আগের আসরে খেলা জাকির হাসান, ঘরের ছেলে তানজিম হাসান সাকিব, জাকের আলী অনিক, রাকিম কর্নওয়াল, পল স্টার্লিংরা নিজেদের সেরাটা দিতে করেছেন অনুশীলন। দল প্রস্তুত, জয়ের জন্যই মাঠে স্ট্রাইকার্স, জানালেন কোচ। আমরা প্রিপারেশনটা ভালো নিয়েছি। এখন আই হোপ যে আমাদের প্লেয়াররা যদি মাঠের ভিতরে এক্সিকিউশন করতে পারে তাহলে ভালো রেজাল্ট করা সম্ভব। এই উইকেটে যদি আমাদের প্লেয়াররা ডেলিভার করতে পারে, লাইক ব্যাটসম্যানরা, যেহেতু ব্যাটিং ইউনিটটা আমাদের ক্লপস করেছিল, সো ওই ক্ষেত্রে যদি আমরা প্লেয়াররা ভালো কিছু করে তাহলে আমার কাছে মনে হয় যে না, এই ম্যাচটাও জেতা সম্ভব আর কি। অন্যদিকে তারকা খচিত দল দারুণ ফর্মে থাকা ফরচুন বরিশালও সেরে নিয়েছেন প্রস্তুতি। সবার আগেই মুশফিক পৌঁছে যান মাঠে। এরপর একে একে মাহমুদুল্লাহ, নাজমুল হোসেন শান্ত, শাহিন শাহ আফ্রিদি, তাইজুল ইসলাম, ঘরের ছেলে আবাদত হোসেন, রিশাদ, মোহাম্মদ নবীরাও মাঠে। অধিনায়ক তামিম ইকবাল মাঠে ঢুকে সতীর্থদের সঙ্গে সেরে নিলেন পরামর্শ। এনসিএল টি-20তে সিলেটে রানের দেখা পেয়েছিলেন তামিম। অনুশীলনের ব্যাট হাতে জ্বর তুললেন খান সাহেব। পরিচিত উইকেটে সেরাটা দিয়ে সিলেট পর্বে দল ভালো করবে বলে প্রত্যাশা আবাদতের। এই জায়গাটার উইকেটটা এমনই যে আপনি ভালো জায়গায় বল করলে আপনি উইকেট পাবেন, এবং ব্যাটসম্যানরা যদি টিকে যেতে পারে তারাও রান পাবে। মানে এমন একটা স্পোর্টিং উইকেট, বোলার এবং ব্যাটার দুই ইয়েরই একটু ফেভার থাকে এখানে। দুপুরের তপ্ত রোদে অনুশীলন করেছেন নুরুল হাসান সোহানের দল। পয়েন্ট টেবিলের শীর্ষে আছে গ্লোবাল সুপার লিগ টি-20 চ্যাম্পিয়নরা। লাক্কাতুরা অপেক্ষায় বিপিএল উন্মাদনায় মেতে উঠতে। সিলেট পর্ব শুরু হচ্ছে সোমবার। প্রথম দিন দুপুরে মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্স ও রংপুর রাইডার্স। দ্বিতীয় ম্যাচে ফরচুন বরিশালের প্রতিপক্ষ দুর্বার রাজশাহী।
এবারের বিপিএল আসরে সিলেট পর্ব দুর্দান্ত শুরু করার জন্য অনুশীলন সেরে নিয়েছেন সিলেট, বরিশাল এবং রংপুর। ঘরের মাঠে জয় দিয়ে শুরু করতে চায় সিলেট স্ট্রাইকার্স। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে জয়ন্ত কুমার দাস, সময় সংবাদ। এদিকে বিপিএল সামনে রেখে সিলেটে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, চলছে সৌন্দর্য বর্ধনের কাজ। দেশি বিদেশি ক্রিকেটাররা মাতাবেন মাঠ, যার জন্য নিরাপত্তাও জোরদার করা হয়েছে। পর্যটন নগরী হিসেবে পরিচিত সিলেট অপেক্ষায় ক্রিকেট উৎসবে মেতে ওঠার। জয়ন্ত কুমার দাসের আরও একটি প্রতিবেদন, ছবি তুলেছেন দিগেন সিংহ। চায়ের শহর আউলিয়ার শহরের পর সিলেট এখন ক্রিকেটের শহর। চায়ের দেশে অনুষ্ঠিত হচ্ছে একের পর এক ক্রিকেটের ইভেন্ট। নারী সিরিজ, এনসিএল টি20-র পর এবার শুরু হতে যাচ্ছে বিপিএল এর সিলেট পর্ব। দেশের সবচেয়ে জমকালো ক্রিকেট আসর সামনে রেখে সেজে উঠছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। ঘষা মাজা শেষে ধুয়ে মুছে পরিষ্কার করা হচ্ছে। লাক্কাতুরায় বিপিএল উৎসবে দর্শকদের বরণ করতে প্রস্তুত হচ্ছে দেশের সবচেয়ে দর্শনীয় ক্রিকেট স্টেডিয়াম। এবারের বিপিএলে হোস্ট নিয়ে আসা নতুন রীতি। চিটাগাং কিংস বিদেশি হোস্ট আনলেও সিলেট স্ট্রাইকার্স এনেছে 2 হোস্ট, আর দুজনই বাংলাদেশের। তাদের প্রত্যাশা এবার ট্রফি ঘরে তুলবে সিলেটই। যদি কেউ মনে করেন যে আমার টিমটাকে উনি রিপ্রেজেন্ট করবে, তাহলে সম্পূর্ণ নিশ্চয়ই ওদের কোনো স্ট্র্যাটেজিক প্ল্যানিং আছে, বা আমার টিমেরও একটা নির্দিষ্ট স্ট্র্যাটেজিক প্ল্যানিং আছে বলে কিন্তু দে হায়ার্ড মি। সো ওদের নিশ্চয়ই কিছু স্ট্র্যাটেজিক প্ল্যানিং আছে, ওটার সাথে যাদের সাথে যে খাপে খাপ মিলে যায় তারাই তো কাজ করবে। বিপিএল ও সিলেট স্ট্রাইকার্স টিম অত্যন্ত শক্ত এবং শক্তিশালী। আমরা বিশ্বাস এবার এমন কোনো মাইর ফুট নেই আমরা কাপ নিতা, এই কাপ আমরাও নিব অবশ্যই ইনশাল্লাহ। অন্যদিকে টিকিট নিয়ে কোনো কালোবাজারি বা বিশৃঙ্খলা যেন না ঘটে, সেজন্য সতর্ক প্রশাসন। নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তার ব্যবস্থা। যারা মাঠে খেলা দেখতে আসবেন তবে সবাইকে আহ্বান করছি, আপনারা শান্তি শৃঙ্খলার মধ্যে সুন্দরভাবে খেলা উপভোগ করবেন। আমাদের পুলিশি ডিপ্লয়মেন্ট রয়েছে, সাদা পোশাকে নজরদারি রয়েছে, বিভিন্ন গোয়েন্দা সংস্থা রয়েছে, এবং আইসিসি হয়ে বিসিবির ঢাকার এবং সিলেটের হয়ে তাদের যথেষ্ট ভলেন্টিয়ার রয়েছে। আমরা কঠোরভাবে রয়েছে। আমরা সবাইকে আহ্বান করব, আপনারা আইন শৃঙ্খলা মেনে চলুন। যাদেরকে যেখানে পার্কিং দেওয়া হচ্ছে পার্কিংয়ে থাকুন, এবং টিকিটের বিষয়ে যদি কোনো ঝামেলা থেকে আমাদের সাথে আপনারা যোগাযোগ করুন। গ্যালারি ভর্তি দর্শক নিয়ে বিপিএল উৎসবে মাতবে লাক্কাতুরা। নিজেদের মাঠে জয়ে ফিরবে সিলেট স্ট্রাইকার্স, এমনটাই প্রত্যাশা ক্রিকেট প্রেমীদের। জয়ন্ত কুমার দাস, সময় সংবাদ, সিলেট। এবার নারী ক্রিকেট প্রসঙ্গ। কোনো পরিসংখ্যানের মারপ্যাচ নয়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজ জিতে সরাসরি ভারত বিশ্বকাপে জায়গা করে নিতে চায় বাংলাদেশ। ক্যারিবিয়ান কন্ডিশন চ্যালেঞ্জিং হলেও টাইগ্রিসরা প্রস্তুতি নিচ্ছেন সেভাবেই। ব্যাটারদের ছন্দে ফেরা বাড়তি আত্মবিশ্বাস যোগাচ্ছে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিকে। নারী ক্রিকেটকে এগিয়ে নিতে আবারও দাবি জানালেন বিপিএলের আদলে ফ্র্যাঞ্চাইজ লিগ আয়োজনের। টেস্ট ক্রিকেট নিয়েও জানালেন নিজের পরিকল্পনা। সঙ্গে আছেন জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, যার জ্যোতির ছোঁয়া ব্যাট যেন নয় তলোয়ার। নতুন বছর, বাংলাদেশের বিশ্বকাপ সম্ভাবনা এবং সাম্প্রতিক নানা ইস্যুতে কথা বলবো তার সঙ্গে। ক্যাপ্টেন, স্বাগত আপনাকে, ধন্যবাদ সময় দেওয়ার জন্য। এরপরই আমাদের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ, খুবই গুরুত্বপূর্ণ। ইকুয়েশনটা জানেন তো? জি, আপনি অলরেডি বলে দিয়েছেন যে 3 পয়েন্টের বিষয়ে, কারণ স্ট্যান্ডিং যেভাবে দাঁড়িয়ে আছে এখন পয়েন্ট টেবিলে, আমি সবার নজর ছিল আসলে অস্ট্রেলিয়ার নিউজিল্যান্ডের সিরিজটাতে। বাট সেখানে দেখেন আমাদের জন্য সবথেকে বড় বিষয় স্ট্যান্ডিং না দেখে বা পয়েন্ট ইকুয়েশনে না, যে আমাদেরকে ওখানে যে ম্যাচ জিততে হবে, অ্যাটলিস্ট আমাদেরকে সিরিজ দিতে হবে, তাহলে আসলে সব ইকুয়েশন ক্লিয়ার হয়ে যাবে। ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশন আমাদের জন্য অবশ্যই চ্যালেঞ্জ থাকবে, বাট আমাদের ওয়ানডে টিমটা তো ভালো করছে এবং ভালো ছন্দে আছে। সব তার চেয়েও স্বস্তির বিষয় বোধহয় ওয়েস্ট ইন্ডিজ হারছে টানা। ওইটাও না, কিছু প্লেয়ার আছে যারা ম্যাচ উইনার ওয়েস্ট ইন্ডিজ টিমে, এবং আমাদের টিমেও কিছু প্লেয়ার আছে যাদের আমরা যদি মনে করি যে আমরা আমাদের ক্রিকেটটা খেলতে পারি, সেদিকে ফোকাস করি এবং যে যার ইন্ডিভিজুয়াল রোলটা প্লে করতে পারি, সো ডেফিনেটলি আমাদের জন্য ভালো কিছু ওয়েট করছে। 13 তারিখের দিকে আমরা রওনা করব। সো সবগুলো খেলা একটা ভেন্যুতেই হবে, সেন্ট কিটসে। সো আর ওই ভেন্যুটা অনেক বেশি ভালো, ওখানে অনেক বেশি রান হয়। বছরটার শুরুটাই ভালো হয়েছিল, গেল বছরের কথা বলছি, মধ্যখানটা একটু বাজে সময় গিয়েছে। আবার পরপর 3টা ম্যাচ আমরা আয়ারল্যান্ডের সঙ্গে জিতলাম। নিশ্চয়ই একটা বুস্ট আপ হয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ খেলতে নামবো আমরা। জি, প্রথমত দেখেন 2024 সালটা বলবো আপস অ্যান্ড ডাউন দিক থেকে ছিল, এবং মোরালেস বলবেন যে টিমের প্রত্যেকটা প্লেয়ার কোনো না কোনোভাবে কন্ট্রিবিউট করেছে, টিমের জন্য স্ট্যান্ড করেছে, সেই জিনিসগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং লাস্ট যে সিরিজটা খেলেছে সেখানে দেখেছি যে ব্যাটাররা অনেক বেশি রান পেয়েছে, সেটা সবথেকে বেশি অ্যাজ এ ক্যাপ্টেন বলবেন যে অনেক রিল্যাক্সের বিষয়। নারীদের বিগ ব্যাশ বলি কিংবা ভারতের যে নারীদের ওমেন্স আইপিএল খুব একটা ডাকে না, মানে এর পেছনের ব্যাক অফ দ্য মাইন্ড আপনার কি মনে হয়, কারণটা কি আসলে? এই প্রশ্নের উত্তর আপনি আরও বেটার দিতে পারবেন আমার কাছে মনে হয়। দেখেন ছেলেদেরই কিন্তু অনেক ডিফিকাল্ট হয়ে যায়, এবং
হ্যাঁ, এইসব বড় বড় ফ্র্যাঞ্চাইজেস যখন আপনি যাবেন তখন আসলে আমি বলবো যে খেলার ধরনটা হয়তো বা চেঞ্জ হয়ে যায়, কিন্তু আমাদের দেশে যদি এরকম একটা লিগ স্টার্ট হয় তখন বাইরের প্লেয়াররা যখন আসবেন তখন আমাদের জন্য ডোর ওপেন হবে বাইরের খেলার জন্য। প্রথমবার মতো বিসিএল খেললেন 3 দিনের ফরম্যাটের ক্রিকেট, আমরা অনেক আগেই টেস্ট স্ট্যাটাস পেয়েছি এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিকল্পনা করছে চলতি বছরের শেষে হলেও হয়তো বা তারা টেস্ট নিয়ে প্ল্যানিং করবে। আপনারা কতখানি প্রিপেয়ার? আমি মনে করি যে আমাদেরকে এই ফরম্যাটটা আরও অনেক বেশি খেলতে হবে, কারণ দেখেন আমি মনে করি যে আমরা এখনও ওইভাবে প্রিপেয়ার না। 2025 সাল নিয়ে আপনার পরিকল্পনা, আপনার দলের পরিকল্পনা? দল নিয়ে ভাবি, কারণ হচ্ছে দেখেন আমাদের সব থেকে বড় চাওয়া আছে ওডিআই ওয়ার্ল্ড কাপটা খেলা ডিরেক্টলি। সো সামনে যে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ সেটা আমাদের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। টিমের স্বার্থে টিমের প্রয়োজনে যখন যেটা প্রয়োজন হবে সেটা আমি করতে প্রস্তুত। সেজন্য যেন আল্লাহ পাক আমাকে সুস্থ রাখেন, ভালো রাখেন, ফিট রাখেন, জায়গা থেকে যদি বেস্ট পারফরমেন্সটা শো করতে পারে। সো এটাই আসলে এখন আমার চাওয়া। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। কথা বলছিলাম বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির সঙ্গে। এজন্যই বোধ হয় নিগার ব্যতিক্রম, নিজের ভাবনা নয়, ভাবনার পুরোটাই দলকে নিয়ে। অনেক সম্ভাবনা, অনেক প্রত্যাশার গল্প শোনালেন, তবে সবার আগে নিশ্চিত করতে চান ভারত বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ। মাহবুব বিমন, সময় সংবাদ, শেরেই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা। রোহিত শর্মা নন, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অধিনায়কত্ব করবেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। বিসিসিআইয়ের বরাত দিয়ে এমন সংবাদ প্রকাশ করেছে ভারতের কিছু গণমাধ্যম। তবে এর জন্য রোহিতকে কোনো চাপ প্রয়োগ করা হবে না বলেও জানায় নাম প্রকাশে অনিচ্ছুক বিসিসিআইয়ের সেই কর্তা। পছন্দের তালিকায় শুভমান গিলের নাম থাকলেও অধিকাংশেরই আস্থা হার্দিকের উপর। নিজ ইচ্ছাতেই বর্ডার গাভাস্কার ট্রফির শেষ ম্যাচ থেকে সরে দাঁড়িয়েছেন রোহিত শর্মা। 22 গজে 38 ইঞ্চির কাষ্ঠপিণ্ড ঠিকঠাক শুনছে না ভারতের বিশ্বকাপজয়ী কোচের কমান্ড। ওয়েস্ট ইন্ডিজ জয় করে বিদায় বলেছেন টি-20 ফরম্যাট। সিডনি টেস্ট থেকে সরে দাঁড়ানোয় অনেকেই সাদা পোশাকেও তার শেষ দেখে ফেলছেন। এর মাঝেই ভিন্ন খবর ফাঁস ভারতীয় গণমাধ্যমে। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে নতুন অধিনায়কের খোঁজে বিসিসিআই। তার মানে দাঁড়াচ্ছে হয়তোবা আন্তর্জাতিক ক্যারিয়ারেই ফুল স্টপ পড়তে যাচ্ছে রোহিত শর্মার। ফেব্রুয়ারির 19 তারিখ থেকে মাঠে গড়াবে চ্যাম্পিয়ন্স ট্রফি। এজন্য আইসিসির কাছে দল জমা দেওয়ার শেষ তারিখ 12 ফেব্রুয়ারি। অস্ট্রেলিয়া সফর শেষ করে দেশে ফিরে দল ঘোষণার কাজ করবে ভারত। তবে গুঞ্জন আছে এরই মধ্যে নাকি কাজ অনেকটাই শেষ করে ফেলেছেন গৌতম গম্ভীর। টিম ইন্ডিয়ার টানা বাজে পারফরমেন্সের জন্য চাপ আছে তার উপরও। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করে সেখান থেকে বেরিয়ে আসতে চান সাবেক ভারতীয় ওপেনার। আর তাই নতুন কিছু পরিকল্পনা করছেন তিনি, যে পরিকল্পনায় নেই রোহিত শর্মার নাম। চাপের মধ্যে কিভাবে খেলতে হয় তা বেশ ভালোভাবেই জানা আছে হার্দিক পান্ডিয়ার। এছাড়াও ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে হার্দিকের অলরাউন্ডার নৈপুণ্য খুব কাজে আসে। নেতৃত্ব গুণ এবং বাকি সব কিছু মিলিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে হার্দিক পান্ডিয়াই বিসিসিআই এর বেস্ট অপশন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে হার্দিক পান্ডিয়ার অধিনায়ক হওয়ার বিষয়টি বেশ জোরে সোরে শোনা গেলেও আলোচনায় আছে টি-20 অধিনায়ক সূর্য কুমার যাদব এবং শুভমান গিলের নাম। তবে সূর্য কুমার যাদবের উপর খুব একটা আস্থা রাখতে পারছে না বিসিসিআই। আর পরিণত হতে শুভমান গিলকে আরও কিছুটা সময় দেওয়ার পক্ষে শীর্ষ কর্তারা। সবকিছু মিলিয়ে হার্দিক পান্ডিয়ার আলোচিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে অধিনায়ক হওয়ার সম্ভাবনাই বেশ প্রবল। শুভমান গিলকে আরও পরিণত হতে হবে, কারণ নেতৃত্ব জিনিসটা আলাদা। আর ভারতের মতো দলের ক্ষেত্রে সেটা আরও চাপের। সূর্য কুমার যাদবের ওয়ানডে পারফরমেন্স সবাইকে সন্তুষ্ট করার মতো না। যদি রোহিত না থাকে তবে সব বিবেচনায় হার্দিক পান্ডিয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে নেতৃত্ব দেওয়ার জন্য সেরা অপশন। তবে অধিনায়কত্ব হারালেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিত শর্মার খেলা নিয়ে আপত্তি নেই কোনো বোর্ড কর্তার। তাকে দল থেকে বের করতে কোনো চাপ প্রয়োগ করা হবে না বলেও নিশ্চিত করেছে বিসিসিআই সূত্র। কিন্তু তিনি যদি আর্মব্যান্ড হারান তবে দলে থাকার আগ্রহ প্রকাশ করবেন কিনা তা নিয়ে উঠছে প্রশ্ন। এস.এম. ইকবাল, সময় সংবাদ। চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে আয়োজন করা হলেও লাভের দিক থেকে বেশ এগিয়ে পাকিস্তান। টুর্নামেন্টের 15টি ম্যাচের 4টি ম্যাচ অনুষ্ঠিত হবে নিরপেক্ষ ভেন্যু দুবাইয়ে। আর ভারত ফাইনালে পৌঁছালে সংখ্যাটি বেড়ে দাঁড়াবে 5-এ। নিরপেক্ষ ভেন্যুতে হওয়ায় সবগুলো ম্যাচের টিকিট বিক্রি থেকে যা আয় হবে তার 50% পাবে পিসিবি, যাতে পাকিস্তানের সুযোগ থাকছে মোটা অঙ্ক আয়ের। এমন খবর প্রকাশ করেছে পাকিস্তানের বেশ কিছু গণমাধ্যম। এক চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে কত শত নাটকীয়তা আর কতই না জল ঘোলা হলো। অবশেষে মিটে গেছে সব ধরনের জটিলতা। জল্পনার অবসান ঘটিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে বেশ কিছুদিন আগেই আইসিসি জানিয়েছে হাইব্রিড মডেলেই অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। ভারত পাকিস্তানের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে দুবাইয়ের নিরপেক্ষ ভেন্যুতে।
হাইব্রিড মডেলের টুর্নামেন্ট আয়োজনে শুরু থেকেই নারাজ ছিল পাকিস্তান। শেষ পর্যন্ত আইসিসির সিদ্ধান্ত মেনে নিলেও বেশ কিছু শর্ত জুড়ে দেয় পিসিবি। সেখানেই বলা হয় আগামী 2027 পর্যন্ত ভারতে গিয়ে কোনো টুর্নামেন্টে অংশগ্রহণ করবে না মেন ইন গ্রিন। এছাড়াও পাকিস্তান আরও কিছু শর্ত দেয়, সেখানে উল্লেখ করে টুর্নামেন্টের বেশ কিছু ইস্যুতে রেভিনিউ তাদের সঙ্গে শেয়ার করতে হবে। শেষ পর্যন্ত পাকিস্তানের দেয়া শর্তগুলো মেনে নেয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে অনুষ্ঠিত 15টি ম্যাচের অন্তত 4টি দুবাইয়ে মাঠে গড়াবে। টিম ইন্ডিয়া ফাইনালে উঠলে সে সংখ্যা বেড়ে দাঁড়াবে 5-এ। নিরপেক্ষ ভেন্যুতে ভারতের গ্রুপ পর্বের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে, যার মধ্যে আগামী 23 ফেব্রুয়ারি আছে ভারত পাকিস্তান সুপার ক্লাসিকো। প্রথম সেমিফাইনালটিও দুবাইতেই মাঠে গড়াবে। আর নিরপেক্ষ ভেন্যুতে হওয়া ম্যাচগুলো থেকে মোটা অঙ্কের অর্থ আয় করতে যাচ্ছে পিসিবি। দেশটির ক্রিকেট ভিত্তিক গণমাধ্যমের বরাতে ধারণা করা হচ্ছে পিসিবি এই ম্যাচগুলোর মোট টিকিট বিক্রির আয় থেকে 50% তারা পাবে, আর তাতেই পিসিবির আয় বাড়ার ধারণা করা হচ্ছে। ইতোমধ্যেই নাকি এমিরেটস ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনাও হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের। এদিকে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ধারণ ক্ষমতা 25,000 দর্শকের। ভারতের সব ম্যাচ প্রথম সেমিফাইনাল এবং চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে জ্যাম প্যাকড স্টেডিয়ামেরই আশা করা হচ্ছে। এই ম্যাচগুলো ঘিরে দর্শকদের আগ্রহ ভিন্ন মাত্রার, ফলে প্রত্যাশার চেয়েও বেশি টিকিট বিক্রি হবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। যদিও এখনো ম্যাচের টিকিটের দাম কিংবা বিক্রির সময়সূচি ঘোষণা করেনি আইসিসি। শিগগিরই টুর্নামেন্টের সবগুলো ম্যাচের টিকিট বিক্রির সময়সূচি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে। তাজিন খন্দকার, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম পেলেন মেসি। লিওনেল মেসি ফাউন্ডেশনের মাধ্যমে বিশ্বজুড়ে শিশুদের স্বাস্থ্য সুরক্ষা এবং শিক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করার জন্য সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবলারকে এই পুরস্কার দেওয়া হবে বলে নিশ্চিত করেছে হোয়াইট হাউস। এছাড়াও ইউনিসেফের শুভেচ্ছা দূত হিসেবে কাজ করছেন লিওনেল মেসি। শিরোপার শোকেসে কত শত পুরস্কারিত আছে লিওনেল মেসির। এবার যেটা পেলেন তার সঙ্গে তুলনা চলে না অন্য কিছুর। এর আগের সব পুরস্কার লিও হাতে তুলেছেন মাঠের পারফরমেন্স দিয়ে, এবারেরটা জনহিতৈষীমূলক কাজের বিনিময়ে। যারা লিওনেল মেসির ভক্ত তারা খুব ভালো করেই জানেন শিশুদের তিনি কতটা ভালোবাসেন। নিজের নামে ফাউন্ডেশন তৈরি করে বিশ্বজুড়ে শিশুদের স্বাস্থ্য সুরক্ষা এবং শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন লিও, যার স্বীকৃতিস্বরূপ যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম পুরস্কার পেলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবলার। লিওনেল মেসি ফাউন্ডেশনের মাধ্যমে সে বিশ্বজুড়ে শিশুদের স্বাস্থ্য সুরক্ষা এবং শিক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করে যাচ্ছে লম্বা সময় ধরে। এছাড়াও ইউনিসেফের শুভেচ্ছা দূত হিসেবে যুক্ত আছেন লিওনেল মেসি। লিওনেল মেসি ফাউন্ডেশন ছাড়াও ইউনিসেফের শুভেচ্ছা দূত হিসেবে যুক্ত আছেন লম্বা সময় ধরে। নিজের উপার্জনের বড় একটা অংশ ব্যয় করছেন শিশুদের পেছনে। বিশ্বজুড়ে তার এমন সামাজিক আন্দোলনে সম্পৃক্ত থাকার পুরস্কার দিল হোয়াইট হাউস। বাইডেন বিশ্বাস করেন যারা মহান তারা সবকিছুর ঊর্ধ্বে গিয়ে বিশ্বাস, সততা এবং শালীনতা বজায় রেখে কাজ করেন। এই 19 জন আমেরিকাকে আরও সমৃদ্ধ করতে কাজ করেছেন। তারা মহান নেতা কারণ তারা ভালো মানুষ এবং তাদের অসামান্য অবদান আছে নিজ দেশ এবং পৃথিবীর জন্য। মেসি ছাড়াও ক্রীড়াঙ্গন থেকে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম পেয়েছেন যুক্তরাষ্ট্রের বাস্কেটবল কিংবদন্তি ম্যাজিক জনসন। এবার 19 জনকে পুরস্কৃত করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এস এম ইকবাল, সময় সংবাদ। ইংলিশ প্রিমিয়ার লিগের হাই ভোল্টেজ ম্যাচে কাল মাঠে নামছে দুই জায়ান্ট লিভারপুল ও ম্যানচেস্টার ইউনাইটেড। এই ম্যাচে জয় তুলে নিয়ে প্রিমিয়ার লিগের শীর্ষস্থান আরও মজবুত করতে চায় অলরেড। অন্যদিকে লিভারপুলকে হারিয়ে জয় ফিরতে চায় ইউনাইটেড। অ্যানফিল্ডে ম্যাচ শুরু বাংলাদেশ সময় 10:30টায়। একই সময়ে কাতারের দোহায় ফ্রেঞ্চ সুপার কাপের ফাইনালে মোনাকোর মুখোমুখি হবে পিএসজি। ইংলিশ প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ ও কারাবাও কাপ সব টুর্নামেন্টে চলতি মৌসুমে স্বপ্নের মতো সময় কাটাচ্ছে লিভারপুল। ইপিএলে এরই মধ্যে শিরোপা জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছেন ক্লাবটির সমর্থকরা। যদিও এখনো মৌসুমের প্রায় অর্ধেক পথ বাকি। শিরোপা জয়ের পথে আরও এক ধাপ এগিয়ে যেতে এবার অলরেডদের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড।
অ্যানফিল্ডে এই ম্যাচে জয় ভিন্ন কিছুই ভাবছে না লিভারপুল। অতীত পরিসংখ্যানও কথা বলছে ক্লাবটির পক্ষে। প্রায় অর্ধযুগের বেশি সময় ধরে অ্যানফিল্ডে ইউনাইটেডের বিপক্ষে হারেনি অলরেড। সবশেষ 2016 সালের জানুয়ারিতে অ্যানফিল্ডে জয় পেয়েছিল ম্যান ইউনাইটেড। জয় তো দূরে থাক, এই মাঠে গোল পাওয়াও দুষ্কর হয়ে পড়েছে রেড ডেভিলদের। সবশেষ 2018 সালে অ্যানফিল্ডে গোলের দেখা পেয়েছিল তারা। ম্যাচের আগে ফুরফুরে মেজাজে লিভারপুল শিবির। নিজেদের শেষ ম্যাচে ওয়েস্ট হ্যামকে 5-0 গোলে উড়িয়ে দিয়েছে ক্লাবটি। দলে কোনো ইনজুরি সমস্যা না থাকায় পুরো ফিট স্কোয়াড পাচ্ছেন লিভারপুল বস আর্নে স্লট। সালাহ, দিয়াজ, ম্যাক অ্যালিস্টাররা থাকবেন শুরুর একাদশে। ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডের খেলা নিয়ে যে ধোঁয়াশা ছিল তাও উড়িয়ে দিলেন লিভারপুল বস। ট্রেন্ট এই ম্যাচে প্রথম একাদশেই থাকবে, সে কোথাও যাচ্ছে না। আশা করছি ট্রেন্ট ক্লাবের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ থাকবে। এ ম্যাচে কাউকে বিশ্রাম দেওয়ার কথাও ভাবছি না, কারণ রুবেন আমারিমের দল শক্ত প্রতিপক্ষ। আমরা পয়েন্ট হারাতে চাই না। অন্যদিকে চলতি মৌসুমে লিগে লিভারপুলের ঠিক বিপরীত অবস্থানে ম্যানচেস্টার ইউনাইটেড। শেষ কবে জয়ের মুখ দেখেছে রেড ডেভিলস, সেটাই হয়তো ভুলতে বসেছে ক্লাবটির সমর্থকরা। শেষ 4 ম্যাচে হেরেছে তারা। কোচ পরিবর্তন হলেও ভাগ্য পরিবর্তন হয়নি ইউনাইটেডের। শঙ্কা আছে রেলিগেশনে পড়ার, তবে সেখান থেকে ঘুরে দাঁড়াতে চান ইউনাইটেড কোচ। কঠিন হলেও লিভারপুলকে রুখে দিতে চান তিনি। দল হিসেবে আমরা বাজে সময় পার করছি, রেলিগেশন নিয়েও এখন আলোচনা হচ্ছে। সব দোষ আমি মাথা পেতে নিচ্ছি, তবে আমরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি। অ্যানফিল্ডে লিভারপুলের বিপক্ষে ম্যাচটা কঠিন হতে যাচ্ছে, কারণ এই মৌসুমে তারা সেরা দল। এই ম্যাচে অসুস্থতার কারণে মার্কাস রাশফোর্ডকে দলে পাচ্ছেন না রুবেন অ্যামোরিম। ব্রুনো ফার্নান্দেস, আমাদ দিয়ালোরা নিজেদের হারানো ফর্ম খুঁজে পাবেন বলে প্রত্যাশা পর্তুগিজ কোচের। অন্যদিকে মৌসুমে প্রথম শিরোপার খোঁজে মাঠে নামছে পিএসজি। কাতারে ফ্রেঞ্চ সুপার কাপের ফাইনালে প্যারিসিয়ানদের প্রতিপক্ষ মোনাকো। ফরাসি লিগে দুর্দান্ত সময় পার করা লুই এনরিকের দল ফ্রেঞ্চ সুপার কাপের শিরোপাও তুলতে চায় নিজেদের ঘরে, তবে তাদের চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত মোনাকো। ফাহিম ইসলাম, সময় সংবাদ। বিপিএলে টানা 6 জয়ে বিপিএলে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান অক্ষুণ্ণ রাখল মোহামেডান স্পোর্টিং ক্লাব। চট্টগ্রাম আবাহনীর জালে গোল উৎসব করে 5-1 ব্যবধানে জয় তুলে নিল সাদা কালোরা। এদিকে আরেক ম্যাচে ঢাকা ওয়ান্ডারার্সের বিপক্ষে 6-1 গোলের বড় জয় পেয়েছে রহমতগঞ্জ। স্যামুয়েল বোয়াতিং এর অতি মানবীয় পারফরম্যান্সে একাই ম্যাচে করেন ডাবল হ্যাট্রিক। এই জয়ে পয়েন্ট টেবিলে 2-এ উঠে এলো রহমতগঞ্জ। চলতি মৌসুমে উঠছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। বিপিএল কিংবা ফেডারেশন কাপ সবখানেই উঠছে সাদা কালোদের জয়ের ঝান্ডা। লিগে এখন পর্যন্ত অপরাজিত আলফাজ আহমেদের দল। ময়মনসিংহের রফিক উদ্দিন ভুইয়া স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে খেলতে থাকে মোহামেডান। এই ম্যাচে নিয়মিত অধিনায়ক মালির ফরওয়ার্ড সোলেমান দিয়াবাতের পরিবর্তে অধিনায়কত্ব করেন সাদা কালোদের আরেক বিদেশি ফুটবলার মোজাফফরও। দিয়াবাতে না থাকলেও তার অভাব ভোগায়নি দলকে। যদিও ম্যাচের প্রথমার্ধে এক অঘটনের শিকার হয় মোহামেডান। শাকিল আহাদ তপু মারাত্মক ফাউলের জন্য লাল কার্ড দেখে মাঠ ছাড়লে 10 জনের দলে পরিণত হয় মোহামেডান। গোলশূন্য থেকে শেষ হয় প্রথমার্ধ। বিরতির পর ম্যাজিক দেখায় মোহামেডানের ফুটবলাররা। একের পর এক আক্রমণে দ্বিতীয়ার্ধে 5 গোল করে আলফাজের দল। 47 মিনিটে স্কোরশিট খোলেন কলিদিয়াতি। মুজাফফরবের পাস থেকে বল পায়ে পেয়ে বাজিমাত করেন তিনি। 55 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ইমানুয়েল। 2-0 লিড নেয় আলফাজের দল। 63 মিনিটে সৌরভ দেওয়ান বল জালে জড়ালে স্কোর লাইন হয় 3-0। 88 মিনিটে সান্ডের ক্রস সেলিম রেজা ক্লিয়ার করতে গিয়ে আত্মঘাতী গোল করে বসেন। 2 মিনিট পর সৌরভ নিজের দ্বিতীয় গোল করেন। 5-0 লিড নেয় মোহামেডান। যদিও ইনজুরির সময় চট্টগ্রাম আবাহনী পেনাল্টি থেকে 1 গোল পরিশোধ করলে শেষ পর্যন্ত 5-1 ব্যবধানে শেষ হয় ম্যাচ। এ জয়ে 6 ম্যাচে পূর্ণ 18 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান মোহামেডানের। অন্যদিকে চট্টগ্রাম আবাহনী এখন পর্যন্ত কোনো পয়েন্টই পায়নি। চট্টগ্রাম এমএজি স্টেডিয়ামের পর গাজীপুর, ময়মনসিংহ ও নীলফামারী স্টেডিয়াম ফুটবলের জন্য দীর্ঘমেয়াদী বরাদ্দ চায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন, যেখানে আন্তর্জাতিক ফুটবল স্ট্রাকচারের পরিকল্পনা বাফুফের। এদিকে সিলেটে চা শ্রমিকদের পরিবার ও আদিবাসীদের নিয়ে ফুটবল ম্যাচ আয়োজন করে তারুণ্যের উৎসবে যুক্ত হয়েছে বাংলাদেশ ফুটবল। এখান থেকে আসন্ন বয়সভিত্তিক সাফ টুর্নামেন্টের জন্য ফুটবলারদের খুঁজবে বাফুফে।
গত কয়েক বছর বাংলাদেশ ফুটবলের গলার কাটা হয়ে আটকে ছিল ভেন্যু সংকট। অবশেষে ভেন্যু নিয়ে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেডারেশনের। ফুটবলে 25 বছরের জন্য চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম বরাদ্দ পেয়েছে বাফুফে। এতে যুক্ত হবে অত্যাধুনিক জিমনেশিয়াম সহ সকল ফ্যাসিলিটিস। তবে এখানেই থেমে নেই ফেডারেশন। বিভিন্ন কর্নারেই যে সমস্ত স্টেডিয়ামগুলো অবহেলিত আছে সেগুলোকে ফুটবলের কাজে ব্যবহারের চেষ্টা করছে। বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে গতিশীল করতে শুরু হয়েছে তারুণ্যের উৎসব, যার মূল লক্ষ্য দেশের প্রান্তিক পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনা। ইতোমধ্যে সিলেটে চা শ্রমিকদের সংগ্রাম এবং সংস্কৃতি তুলে ধরতে তাদের পরিবার ও আদিবাসীদের নিয়ে ম্যাচ আয়োজন করে তারুণ্যের উৎসবে বাফুফে যুক্ত হয়েছে। ট্রাইবেলরা কিভাবে ফুটবলকে এনজয় করে, তাদের সংস্কৃতি কি, এগুলো নিয়ে আজকে অলরেডি সিলেটে আমাদের প্রোগ্রাম হচ্ছে। এদিকে তারুণ্যের উৎসবে অনূর্ধ্ব 15 ফুটবল টুর্নামেন্ট থেকেই আসন্ন বয়সভিত্তিক সাফের জন্য ফুটবলারের সন্ধানে বাফুফে। আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যে আমাদের সেখান থেকে ভালো প্লেয়ার কালেক্ট করে আমরা আমাদের সামনে যে সাব গেমস আছে অনূর্ধ্ব 16, সেই 15 ছেলেরাই চলে যাবে কিছুদিন পরে 16তে, ওইখানে যেন আমরা পার্টিসিপেট করতে পারি। তারুণ্যের উৎসবের মধ্য দিয়ে প্রান্তিক পর্যায়ে ফুটবল ছড়িয়ে যাবে অনেক দূর, এমনটাই প্রত্যাশা সবার। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। মাদক নয় খেলা ধরো, খেলাধুলায় জীবন গড়ো, এই স্লোগান সামনে রেখে শুরু হলো আরাফাত রহমান কোকো স্মৃতি চট্টগ্রাম বিভাগীয় ফুটবল টুর্নামেন্ট 2025। দুপুর 3টায় এম এ আজিজ স্টেডিয়ামে শুরু হয় খেলা, যাতে উত্তর জেলা নীল দলের মুখোমুখি হয় মহানগর লাল দল। নির্ধারিত সময় কোনো পক্ষই গোল করতে না পারলে ম্যাচ করায় টাই ব্রেকারে। এতে উত্তর জেলা নীল দল 4-2 গোলে হারায় মহানগর লাল দলকে। এই টুর্নামেন্টের বিজয়ী দল চূড়ান্ত পর্বে খেলবে ঢাকায়। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল ও ঢাকা উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় এবং স্থানীয় নেতাকর্মীরা। বিজ্ঞাপনী সংস্থা মিডিয়াকমের আয়োজনে প্রথমবারের মতো আয়োজিত হয়েছে মিডিয়াকম ব্যাডমিন্টন টুর্নামেন্ট। প্রথম আসরে অংশগ্রহণ করেছে মোট 33টি প্রতিষ্ঠান, যার মধ্যে সময় টিভি, চ্যানেল 24, আর টিভি সহ আছে 16টি টেলিভিশন চ্যানেল। এছাড়া কর্পোরেট সংস্থা, সংবাদপত্র, অনলাইন সংবাদ চ্যানেল ও রেডিও প্রতিষ্ঠানের একটি করে দল অংশ নিয়েছে এই টুর্নামেন্টে। সেমিফাইনাল, ফাইনাল সহ ম্যাচ হবে মোট 67টি। বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের অফিসিয়াল আম্পায়ার দ্বারা পরিচালিত হবে প্রতিটি ম্যাচ। আসর মাঠে করানোর আগে শনিবার গুলশানে মিডিয়াকম সংস্থার নিজস্ব প্রাঙ্গণে করা হয় টুর্নামেন্টের উদ্বোধন। এই পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দেব আরেকবার। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে পরিকল্পনা নির্বাচকদের, 6 ফেব্রুয়ারি ক্যাম্প শুরু করতে চায় বিসিবি। আর ফিরছেন না জাতীয় দলে, বললেন তামিম ইকবাল। এবং যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক পুরস্কারে ভূষিত লিওনেল মেসি শিশুদের স্বাস্থ্য সুরক্ষা এবং শিক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করায় সম্মানসূচক অর্জন। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। সঙ্গে থাকুন সময়ের।